বেশ কিছুদিন আগে বেশ কতগুলো চারা গাছ নিয়ে এসেছিলাম, মানে সিজনাল ফুলের গাছ। তো সেগুলোই আজকে বসাবো বলে ছাদে আসলাম। আর জানো তো এই গাছগুলো যে আমাকে কতটা ঠকিয়ে দিয়েছে, তো চলো তোমাদের সেটা দেখাবো। তার আগে দেখো আমার টবের সমস্ত মাটি ভরা হয়ে গেছে। আর গাছ লাগানোর জন্য মাটি আমার অলরেডি রেডি করা ছিল। এখানে সবজির খোসা, গোবর সার এরকম সমস্ত কিছু মিশিয়ে আমি মাটিটাকে তৈরি করে রেখে দিয়েছি। আর এই যে গাছগুলো নিয়ে এসেছি, প্রত্যেকটা গাছের দাম নিয়েছে 5 টাকা করে। মানে ছোট যে গাছগুলো সব 5 টাকা করে নিয়েছে, শুধুমাত্র চন্দ্রমল্লিকার যে গাছগুলো ছিল সেগুলোর দাম নিয়েছে 8 টাকা করে। আর এখানে যখনই আমি গাছ নিয়ে আসি তখনই আমি ওই নার্সারির থেকেই নিয়ে আসি, বড় গাছ বলো বা সিজনাল গাছ বলো, ওই নার্সারির থেকেই নিয়ে আসি। কিন্তু এইবার যে কেন আমাদের এই রকম হলো, মানে পুরো ঠকিয়ে দিয়েছে। চন্দ্রমল্লিকার গাছগুলো দাম নিয়েছে 8 টাকা, অথচ গাছগুলো কি জানো তো, মানে শুধুমাত্র কাটিং, ডালের কাটিংটা জাস্ট ওই ছোট ছোট ওরা যে টবটা দেয় সেই টবের মধ্যে ভরে দিয়ে দিয়েছে। আর বাড়ি নিয়ে আসা 2-1 দিনের মধ্যেই দেখছি শুকোতে শুরু করেছে। তো আজকে গাছগুলো লাগানোর সময় আমি ভাবলাম যে গাছগুলো শুকিয়ে গেল কেন, একটু মাটির থেকে, মানে ওদের যে টব সেই টবের থেকে বের করে দেখি। তো তখন আমি বের করতে গিয়ে দেখলাম যে কোনোটাতে রুটস নেই, একটুও শিকড় গজায়নি। শুধুমাত্র জাস্ট ডালগুলো কাটিং ও মাটির মধ্যে বসিয়ে দিয়েছে। দেখো আমার গাছ লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র জল দেওয়ার অপেক্ষায়। এখনও পর্যন্ত আমার টবের বাকি আছে, সেই কারণে সব গাছ লাগানো হলো না। এইবার চলো তোমাদের দেখাই। দেখো চন্দ্রমল্লিকার গাছটা দেখো, একটুও শিকড় নেই, শুধুমাত্র একটা ডাল ওই টবের মধ্যে দিয়ে দিয়েছে। তো এইরকম করে আমার 4টে গাছ মারা গেছে। আমি মোটে 30টা গাছ নিয়ে এসেছিলাম, আর সেখান থেকে 26টা গাছ হয়েছে।